আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক অদ্ভুত পাড়ায়, যেটা পুরোপুরি পানির উপর ভাসে। স্থানীয়রা একে বলেন গ্রাম। আমাদের কাছে একটা গ্রাম। অন্তত 300 মানুষ বছরের পর বছর নৌকাতেই বসবাস করছে। সেই নৌকায় আছে আসবাবপত্র, সোলার বিদ্যুৎ, টেলিভিশন, এমনকি ইন্টারনেটও। ইন্টারনেট চালামো, লাগাই লইলো। জীবিকা মাছ ধরা, মাছের আঁশ সংগ্রহ আর শুকনো। এই যে কাজ করতেছি একটা। সান্দারপাড়া নামে এই ভাসমান গ্রামটি কিন্তু ঢাকার একদম কাছেই। চলুন দেখে আসি পানির বুকে গড়ে ওঠা এই অদ্ভুত পৃথিবী। আমাদের কাছে একটা গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে সান্দারপাড়া বলে। তো এই গ্রামের বয়স না হইলো আপনার 80-90 বছর তো হবে। এই গ্রামটা, এই গ্রামে আগে আরো অনেক লোক ছিল, প্রায় আপনার 1000 উপরে লোক ছিল। বর্তমানে 300 জন লোক আছে। 300 সমাজ, এটা কিন্তু একটা সমাজ আছে। এই জায়গায় মানুষ কোরবানি দেয়, এই কোরবানি থেকে যে মাংসটুক বংটন হয় এটা সমাজে প্রত্যেকটা লোক নেয়। আমাদের এই জায়গায় বলে সান্দার। সান্দার বলতে যারা নৌকায় চলাফেরা করে ওনাদের কিন্তু সান্দার বলে। কিন্তু আমাদের এই জায়গায় 95% মানুষ আগে নৌকায় ছিল, এখন বিভিন্ন জায়গায় সেটেল হয়ে গেছে, ঘর বাড়ি আছে। এই জায়গায় মানুষের মূলত পেশা হয়েছে মাছ ধরা আর মাছ বিক্রি করা, এছাড়া আর কিছু না। 99% লোক এই জায়গায় মাছ বিক্রি করে, কেউ মাছ ধরে, কেউ মাছ বিক্রি করে। ওই যে এক ধরনের লোক দেয় না, যারা সিঙ্গা লাগায়, সাপ খেলা দেখায়, এই জায়গায় একজন আপনি পাবেন। এই মাছের আষ্ট হচ্ছে আপনার প্রত্যেকটা লোকেরই, কেউ দোকান আছে, কেউ চাকরি করে, কেউ অথবা আছে কন্টাকে। যে মাছের আইসটা আমাদের মাছ কাটার বটি আছে আব্দুল্লাহপুর, যারা বাজারে মাছ ছিল তাদের কিন্তু মাছ কাটার সিস্টেম আছে একটা। আমি নিজের একটা মাছ কাটার বটি আছে। এই বটির ভিতরে ধরেন আইস গুলো আমরা আলাদা আইনা পড়ি, আইনের শুকিয়ে পর আমরা এটা বিক্রি করি। এর আইসটা একটা মুনাফা। নৌকায় থাকার বিষয় রয়েছে যে এই জায়গায় মানুষের কিন্তু স্থায়ী কোনো জায়গা নেই, যে আমার এই জায়গায় একটা স্থায়ী জায়গায় আছে, যে আমি স্থায়ী জায়গায় আমি একটা ঘর বাড়ি তুললাম। এই জায়গায় পুরোটা সরকারি জায়গা, যে জায়গা পাইছে সে ঘর তুলে থাকতেছে উপরে, আর যার জায়গা নাই সে নৌকায় থাকতেছে। মূলত বিষয় এটাই। নৌকায় থাকতে খরচ কিছুই নেই, ঘর ভাড়া নাই, সুবিধা আছে না। যেরকম এই জায়গায় পানি আছে, বাথরুমে খালি সমস্যা একটা, বাথরুমের সমস্যা। বাথরুমের নির্দিষ্ট একটা জায়গা আছে উপরে, ওই জায়গায় নির্দিষ্ট একটা জায়গা আছে, এছাড়া আর কোনো দিক দিয়ে কষ্ট নেই। কারেন্ট লাইসেন্স ওয়াইফাই কারণ অনেক প্রযুক্তি রয়েছে, ডিজিটাল প্রযুক্তি। ওয়াইফাই যারা ফোন চালায়, ফোন ইউজ করে, অনেক তো প্রত্যেকটা মানুষের ফোন ইউজ করে, এটা স্বাভাবিক বিষয়, এটা তো হাট কিছু না। আপনার মনে জাগলো আমি ইন্টারনেট চালামো, ওয়াইফাই লাইন লাগাই লইলো। সবার না, কিন্তু প্রায় লোকেরই। ধরুন 10 জনের ভিতরে 4 জনের আছে, 6 জনের নাই। তো 4 জনের ভিতরে মনে করেন আর 6 জনে ভাগ করে নিতেছে। কেউ মাসে টাকা দিতে 50 টাকা, 100 টাকা দিয়ে ওইরকম ভাগ করে নিতেছে। আমার দাদা ওই জায়গায় থাকছে, দাদার যে বাপ উনি কোন জায়গায় থাকছে এটা আমি সঠিক জানি না, কিন্তু আমার দাদা এই জায়গায় থাকে গেছে, এই জায়গায় মৃত্যুবরণ করছে টঙ্গী। তো আমার বাবু ওই জায়গায় বড় হয়েছে, আমিও বড় হইতেছে, কিন্তু আমি চাই না আমার পোলাপান ওই জায়গায় বড়, কারণ এই জায়গায় কোনো নাই, তো পরিচয় নাই। আপনি এই জায়গায় একটা পাসপোর্ট করতে দেবেন, এই এলাকায় পাসপোর্ট, এই এলাকার নামে পাসপোর্ট দেবেন, আমার তো হোল্ডিং নাম্বার নাই। এটা তো সরকারি জায়গা। স্কুল আছে, সরকারি আছে, বেসরকারি আছে। যারা মনে করেন বেসরকারিতে পড়াইতে চায় পড়াইতে পারে, যারা সরকারিতে পড়াইতে চায় পড়াইতে পারে, এতে কোনো ভেদাভেদ নেই। 20-30 বছর আগে এগুলো চেঞ্জ হইতে 1 মাস এই জায়গায় থাকতো, অথবা আরেক মাস অন্য জায়গায় থাকতো। কিন্তু এগুলো আরো স্বাধীন হওয়ার পরে, যুদ্ধ হওয়ার পরে থেকে যারা এই জায়গায় যারা আসছে, এই জায়গায় এখান থেকে আর কেউ যায় নাই। বাপ মা আছে, শৈল সন্তান আছে, পোলাপান বড়, এগুলো তো আর বাপ মার সাথে থাকতে পারে না, এটা তো স্বাভাবিক বিষয়, আলাদা করে দিতে হয়। তার কারণে এটা যেরকম এটা হচ্ছে মাছ ধরার নৌকা, ছোটগুলো হচ্ছে মাছ ধরার নৌকা। এটার ভিতরে একজন থাকে, এটার ভিতরে একজন থাকে। আমাদের এই জায়গায় প্রত্যেকটা মানুষ একজন অন্য কোনো ধর্মের নাই। প্রত্যেকটা এই এলাকার যতগুলো লোক দেখতেছেন সবাই মুসলিম, সবাই মুসলমান। আমি নিজেও মুসলমান। আমাদের আলাদা কোনো উৎসব নেই, আলাদা কোনো কিছু হয় না। আপনি যেভাবে জীবনযাপন করতেছেন, আমরা সেইভাবে জীবনযাপন করতেছি। নৌকা থাকাটা আপনি ডরাইবেন, কিন্তু যারা থাকতে অভ্যস্ত হয়ে গেছে তাদের কাছে কোনো ভয় নাই। ভিতরে থালা বাসন, এই জায়গায় পাকও হয়, আপনার লার্কি দেয় পাকও হয়, চুলা আছে, সাইডে চুলা আছে, বালিশ আছে, খেত আছে। আর কি এর ভিতরে একটা বাসার ভিতরে যা থাকে এটা তাই আছে, কিন্তু বাসার ভিতরে তো বেশি, বাসার ভিতরে আছে ফ্রিজ আছে, ড্রেসিং টেবিল আছে, ওয়ার্ডরোব আছে, এর ভিতরে এগুলা নাই। যেমন আমাদের এই জায়গায় আপনারা 10 কেজি 15 কেজি মাছ কিনলেন, কিনে নিয়ে একদিন তার 10 কেজি 15 কেজি মাছ খাওয়া সম্ভব না, এরা ফ্রিজে নিয়ে থিয়ে দিলেন। আর আমাদের এই জায়গায় নিত্য নতুন টাটকা জিনিস খাওয়াইতেছে, কোনো ভেজাল না।